হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এমএস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আজ আপনাদের তৈরি করে দেখাবো ব্রেকফাস্ট রেসিপি। এটি খুব হেলদিভাবে তৈরি করব। এটি সকাল ও বিকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তারা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা তৈরি হবে ইনশাআল্লাহ। আর ভালো লাগা তৈরি হলেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ। এখন হ্যান্ড বিটারের সাহায্যে লবণ এবং ময়দাকে খুব ভালোভাবে মিক্সড করে নেব। দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আমি এখানে সম্পূর্ণ পানি একবারে ব্যবহার করব না, একটু একটু করে পানি দিয়ে আমি এখানে লিকুইড বেটার তৈরি করে নেব। এখানে আমি মোট 1.5 কাপ পানি ব্যবহার করেছি। আমার প্রাথমিক অবস্থায় বেটার তৈরি করা হয়ে গেছে। এখন উক্ত বেটারে আমি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, 2টি পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনেপাতা কুচি এবং একটি গাজরের হাফের একটু কম আমি এখানে ব্যবহার করেছি গাজর কুচি এবং একটি ডিমটাকে আমি এভাবে ভেঙে নিচ্ছি। এখন হ্যান্ড বিটারের সাহায্যে প্রয়োজনীয় সকল উপাদানকে ময়দার সাথে খুব ভালোভাবে ফেটিয়ে নেব। চুলায় একটি প্যান বসিয়ে সেটা হালকা তাপে গরম করে নিয়েছি। দিচ্ছি গোল চামচে 2 চামচ পরিমাণ বেটার। এখন চামচের পেছন সাইড দিয়ে আমি বেটারটাকে পিঠাতে পরিণত করব। বেটার দেওয়ার পর আমি 30 সেকেন্ড অপেক্ষা করব। 30 সেকেন্ড পর পিঠার উপরটা এরকম কুক হয়ে গেলে পিঠাটিকে আমি উল্টিয়ে নেব। পিঠার উভয় পাশ রান্না হয়ে গেলে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে নেব সরিষা এবং সয়াবিন তেলের মিক্সড। যেহেতু আমি পিঠাটি হেলদিভাবে তৈরি করব তাই সম্পূর্ণ সয়াবিন তেল ব্যবহার করব না, কারণ সয়াবিন তেল স্বাস্থ্যসম্মত না। এখন আমি খুন্তির সাহায্যে চেপে চেপে পিঠাটিকে আমি আরও ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। আমার পিঠাটি কুক হয়ে গেছে। এখন আমি উঠিয়ে দেখাচ্ছি যে আসলে কতটা সুন্দর দেখাচ্ছে। আসলে সবজিগুলো দেখে মনে হচ্ছে সবজিগুলো একেবারে জীবন্ত, সেগুলো আমার দিকে তাকিয়ে আছে আর আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে। এরকমভাবে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নেব। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যেহেতু এটা ডিম আর সবজি দিয়ে আমি তৈরি করেছি, তাই এটা পরিবেশনের জন্য এক্সট্রা করে কোনো ডিম বা সবজির প্রয়োজন নেই। জাস্ট হট টমেটো সস থাকলেই হবে। আমি কিছুটা ভেঙে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।